খড়গপুর থেকে অরুণাচলের আজকে আমার 1 নম্বর দিন। আর আজকে সারা দিন এবং সারা রাত কি কি করলাম সবকিছু আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখাবো। চলো শুরু থেকে শুরু করা যাক। তো খড়গপুর থেকে গাড়ি ছেড়ে আমি রিলায়েন্সে ঢুকিয়ে দিলাম তেল করার জন্য। রিলায়েন্সে ঢোকার পর আমাকে রিলায়েন্সের পাম্পওয়ালা বলছে যেটা যে কি 5,000 টাকার উপরে নাকি তেল দেওয়া যাবে না। যা হোক আমি একটু রিকোয়েস্ট করলাম, আর এমনিতেই আমার সাথে পরিচয় ছিল, তারপর রাজি হলো। তো আমি যেহেতু ফুল করবো না তার জন্য আমাকে 14,000 টাকার তেল দিল। আর এই রিলায়েন্স পাম্পটা কিন্তু অনেক বড় পাম্প আছে এখানে, কিন্তু এবারই ফার্স্ট 5,000 টাকার তেল নিচ্ছে না তো এরকম কোনো ব্যাপার না। এর আগে অনেকবারই আমরা এখানে ফুল করেছি, সেরকম কোনো ব্যাপার না। তো ফাইনালি তেল করে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যে এখানে চলে আসলাম দেবরা টুল সামনে দেখতে পাচ্ছেন। তো খড়গপুর থেকে অরুণাচল 1700 কিলোমিটার রাস্তা। জানি না কদিন লাগবে না লাগবে, সবকিছু আপনাদেরকে দেখাবো। আমার টার্গেট আছে আমি 4 দিনে 1700 কিলোমিটার রাস্তা কন্টিনিউ গাড়ি চালিয়ে পূরণ করবো। টুল পেরিয়েই দেখতে পাই রাস্তায় ট্রেন চলে এসছে, তারপরে এসব দেখতে দেখতেই চলে আসি। তো আমার একটা লকিং গ্লাস ভেঙে গেছিল, তার জন্য আমি উলবির এতে চলে আসলাম লকিং গ্লাসটা লাগাবার জন্য। আর এখানে যেটা লকিং গ্লাস দেখছেন এটার দাম 150 টাকা চাইছে। এগুলোই লকিং গ্লাস আমি লাগাই। আর এই যে উলবেরিয়া দোকানগুলো দেখছেন, যদি কোনো লাইট ফাইট বা মডিফাই করে তাহলে এখানে সব থেকে ভালো হয়। আমি রোডের ওই পাশে গাড়িটা রেখে কিন্তু আমি চলে এসেছি এই পাশে। লকিং গ্লাস লাগা হয়ে গেলে ওখান থেকে চলে আসি আমি দানকুনির টোলে এসে আমরা মুড়ি টুড়ি খেয়ে নিলাম। মুড়ি টুড়ি খাওয়ার পর ওখান থেকে চলে আসলাম একদম বর্ধমান পার টার করে আবার রুটি টুটি সব এখান থেকে খেয়ে নিলাম। এখান থেকে খেয়ে গাড়ি ছাড়বো, একদম নন স্টপ চলবো মোরগ্রাম। যাওয়ার টাইমে এটা হোটেলে খেয়েছিলাম, আসার টাইমেও এই হোটেলটাতে খেয়েছিলাম। এই লাইনে আমাকে এই হোটেলটাতে খেতে এমনিতেই ভালো লাগে, আর বিলটা একটু কমই আছে এখানে। খাওয়া দাওয়া করে বেরোতে মোরগ্রাম আস্তে আস্তে একদম সকাল হয়ে গেল। আর সকাল 5টার সময় এত পরিমাণের কুয়াশা পড়ছিল যে কি বলবো। ভিডিও তো হয়তো একটু কম বোঝা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কুয়াশা খুব পড়ছে। উপরে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন ঠিকঠাক দেখা যাচ্ছে না। আমার পিছনে আমাদের আর একটা গাড়ি আসছিল, তার জন্য ও আমাকে বললো কি মোরগ্রামে যে দাঁড়া। তো ওখান থেকে আমি চলে আসলাম মোরগ্রাম এসে আমি 4 ঘন্টা ঘুমালাম। 4 ঘন্টা ঘুমার পর দেখি ও আর 9টার সময় ঢুকলো। এই যে গাড়িটা দেখছেন আমার সাথে গিয়েছিল, আমার সাথে আসলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে ফলো করে নিন এবং ভিডিওটাকে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন।